সেন্ট মার্টিনে মিয়ানমারের যুদ্ধজাহাজ অবস্থানের বিষয়ে সরকার এবং সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি জামায়াত এই ইস্যুতে গুজব ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সরকারের নীরব ভূমিকায় দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সেন্ট মার্টিন দ্বীপের কাছে মিয়ানমারের যুদ্ধজাহাজ অবস্থান করে দেশটির বিদ্রোহীদের দমনে ছুটছে গুলি ও বোমা, এতে আতঙ্কিত দ্বীপবাসী। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই ইস্যুতে সতর্ক রয়েছে সরকার। প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে এইসব বলে আসলে সোশ্যাল মিডিয়াতে বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে আছে। আর ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ায় নিজ বাসায় ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটা একটা নতজানু সরকার, এই বিদেশের উপর নির্ভর করেই সে টিকে আছে, যে কারণে সে একটা কথা বলতে পর্যন্ত সাহস পায় না। মিয়ানমার থেকে গুলি হচ্ছে, আবার মারাও গেছিল, অথচ দেখা যাচ্ছে সে কোনো কথা বলে না। এটাকে আমরা তীব্রভাবে কন্ডেম করি। আমরা মনে করি যে অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত এই ইস্যুতে। সেনাবাহিনীর মোতায়েনের বিরুদ্ধে সরকার নির্ধারণ করবে এবং সেখানে তো জবাব দিতে হবে, একটা স্টেটমেন্টও দেয়নি তো। এদিকে সেন্ট মার্টিন পরিদর্শন করে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের কোনো যুদ্ধজাহাজ বাংলাদেশের জলসীমায় নেই, নিজেদের জলসীমায় থেকে তারা তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।